ডাক্তারে দেখতেছে আপনার শালির ইয়েন্দি কাটলে হোলাটা বাড়েব, আপনি আসি কেন এত সুন্দর ফ্যাট? স্যার কাটিয়ে নেন, টেয়ার দরকার 10,000 বেশি নেন, ইয়েন্দি কাটেন, হোলা বাড়েব। আমরা সমস্যা জিয়েন্দি দেই, হিয়েন্দি সিজার করিও। এবার তুই উল্টে আইলে ডাক্তারের মারিয়ে লাগবে, এটা যায় আসে কিছু না। লিল্লাহে তাকবীর। তো ইউনুস আলাইহিস সালাম কই আয়না ফলাই আইছি, আপনারা তো সিনিয়র ইউনুস নবী ন, নোবেল প্রাইজ পাইছিলেন, কারণ কত ফলাইছেন? আমি আমার মালিকের 10 নম্বর মহাবিপদ সংকেত দিছি, তুফান আইব, মানুষ অ্যাক্সিডেন্ট এটি সব মারিয়ে লেব। তো লাস্ট তো ওনার তো কই আইলাম না, এই জন্য আমি ফলাতাম। হাত করে আল্লাহ মাছের ফোন করছে, খা তারে খা, মাছ অজ্ঞা খাই আর আল্লাহ আরো একটারে খা, সিজার তারে পরে করিও। তারপরে মন ফুরাতে যাই সমুদ্র উপকূলে, ফিসা হেল ফাল তাকামাহুল হুত, মাছে খাইলে হিয়ানো সিজার করব। উনি আবার সাগরের নিচ থেকে আল্লাহ নাই তুমি মাছের হেঁটো হেতে হেতে রে আরেকটা খাইছি, কতে কন কয় সমুদ্রের নিচে, কত আল্লাহর কিতা করতে আপনার জিকির ছাড়া তো ভালো লাগে না। জিকির করো লাই ইল্লাম তো সোমানাকে ইন্নিকম তুমি না জোয়ালিবি নড়ো, বাংলাদেশের হেড হোসেন ক্ষমতা লই আটকিছ, ধোয়া ইউনুস ওড়ো, আল্লাহর নামে তো ইউনুস, আর ইউনুস ফড়ো। তা আল্লাহ জাল্লাহ শান ওনারে মুক্ত করছেন, করছেন করছেন। অবস্থা ভয়াবহ, তো অবস্থা ভয়াবহ। এই সোনার মানুষকে আমরা হেল্প করি নাই, নিজের গলায় নিজে ছুরি দিছি। এ জাতি, প্রশাসন যন্ত্র, সকল বিভাগ একসময় আফসোস করব। যত ডলারে সেদিন যদি আনি দিতেন, কইতো কিচ্ছু নাই, এ নাইকন মানে লুট করন। 33 বিলিয়ন ডলার রিজার্ভ খাড়া করে দিছে, বাংলাদেশটা আরো 20 বছর চলার মতো লাইন করে দিছে, দিছেনি? স্যার আপনি চিন্তা করিয়েন না, আপনি যতটুকু আমাদেরকে দয়া করেছেন, এহসান করেছেন, প্রজা বাৎসল্য হয়েছেন, আপনি আমাদেরকে ভালোবাসা দিয়ে আপনার শার্টের ভিতরে আমাদেরকে ঢুকিয়ে রেখেছেন স্যার, আমরা খুশি। আমরা আল্লাহকে সব বলে দেব স্যার। আল্লাহ তিনি সঠিক নেতৃত্ব দিয়েছেন, আল্লাহ আমরা ওনাকে ভালো হিসেবে পেয়েছি, আল্লাহ আপনি ওনাকে ক্ষমা করে দেন। স্যারের সাথে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতে আশ্রয় দেন। যে কোনো দলের কোনো ব্যক্তিকে যদি তখন ক্ষমতাটা বসাইতো, গৃহযুদ্ধ হইতো, এটা স্বীকার করস নি? আন্তর্জাতিক সাফের লগে বাংলাদেশটা মস্কি যেত, সোনার মানুষকে হেল্প করস নাই, এখানেই তোরা ভুল করছস, হেল্প করস নাই। ওনার মতো সম্মানী লোকের কাছে তোরা নির্বাচন কেন চাইলি? স্যার আপনি সুন্দর যেদিন ভালো মনে করেন সেভাবে করেন স্যার, আমরা আপনাকে মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ। প্রয়োজনে আরো কিছু তত্ত্বাবধায়ক দিতে, কত কয়েকটা দিছে মালুন, যেটা নিজে পথভ্রষ্ট উদ্ভ্রান্তের মতো, চশমা বা সৌদি দিয়ে আড়ে 4-5 জন লোক আছে স্ট্যান্ডার্ড, অনেক ভালো তত্ত্বাবধায়ক, আমি তাদেরকে ভালোবাসি, দোয়া করি, সোনার মানুষ তারা। আল্লাহ আমার ওই ভালো তত্ত্বাবধায়ক উপদেষ্টা মণ্ডলীকে হায়াতে তাইয়্যিবা দাও। স্যার আপনি চিন্তা করিয়েন না, আপনি যতটুকু ভালোবাসা দিয়েছেন আমরা খুশি। এরপরও 1000 বছরে এতটুকু কেউ করতে পারবে না। এই সংকটকালীনভাবে নেতৃত্ব দেওয়ার মতো কয়েক হাজার প্রেসিডেন্টেও এটা পারতো না, আপনি পেরেছেন। আপনি কেন আন্ডা, আপনি কেন হতাশ? আপনি আল্লাহর প্রতি ভরসা রাখুন, আপনি আমাদের জন্য দোয়া করুন, আমরা আল্লাহর ফয়সালার অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। যারা অস্থিতিশীল সৃষ্টি করছে, যাদের কারণে দেশ সংকটে পড়তেছে, যাদের কারণে দেশ গৃহযুদ্ধের দিকে এগোবে, তারা আল্লাহর দরবারে আসামি হবে। আমরা সার্বক্ষণিক আপনাকে হেল্প করতেছি, দোয়া করতেছি, লেওয়াজিল্লা স্যার, আল্লাহ স্যারকে হায়াত দাও, স্যারকে সুস্থ করো আল্লাহ, আল্লাহ স্যারের মনোবল তুমি রাখো আল্লাহ, স্যারে আমাদেরকে যতটুকু উপকার করেছে এর বরকতে আল্লাহ স্যারকে হেদায়েত নসিব করো, স্যারের বংশমর্যাদা, স্যারের বংশ সেলসেলা কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে রাখো। পড়ি আমরা আমিন। রিফিন না কে টিয়া হাস্য খাই ভোট দিয়ে এলেছি। রিফিন্নার কথা হলো সবুজ সাগরিকারে কয় কখন আমরা এটা কোন ইউনিয়ন? সর রমেশ ইউনিয়ন। আমরা কি কোনদিন ইউনিয়ন পরিষদে গেছি নি? কোনা কটে হাস্য আইসি বাইয়ে দিছে, খাইছি মাচ্ছা। এখন এক প্রার্থী পাইছে 1,90,000 ভোট, আরেক প্রার্থী পাইছে 1,90,000 এক ভোট। কয় ভোট? এই এক ভোট রিফিন্নারে ভোটিংয়ের কারণে প্রার্থী হিজ্ঞা ফাঁস।
এক প্রার্থী পাইছে 150 সিট একদল, আরেক দল আছে রিফিনার ভোটিংয়ের কারণে 151। 100 সরকার গঠন করবো কে? 151। ও রিফিনারে তোর ভোটিংয়ে 151 যদি কোরআনের লোকগুলা ভাইয়া যায়, তোরে প্রিয় বন্ধু বিজয়ী হয়ে গেছে। আল কোরআন সংসদ গঠন করিব, আল্লাহু আকবার। 500 জন পার্লামেন্ট সদস্যের সামনে মহান সংসদ আল কোরআন। নির্বাচনী আসন কত? এটা সংসদীয় আসন 277 লক্ষ্মীপুর 4 দাঁড়াই যাব সংসদীয় আসন থেকে। স্পিকার, আমার 277 সংসদীয় আসন রামগতি 4 লক্ষ্মীপুর 4 থেকে বলছি। আপনাকে অশেষ ধন্যবাদ মাননীয় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আপনাকে অশেষ ধন্যবাদ। নির্বাচনী এলাকা 4 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ভোটারকে আন্তরিক মোবারকবাদ। আপনাদের বরকতে আমি এখানে এসেছি। স্পিকার, আমি আজকে বিল উত্থাপন করিতেছি। জি বলুন মাননীয় সংসদ সদস্য, বলুন বলুন বলুন। জি আমি বলতেছি, যেহেতু আমরা 93% মুসলমান স্পিকার, যেহেতু রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে 82টা আয়াত নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন স্পিকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার টাওয়ার থেকে 12,500 হাদিস নামাজের পরিপত্র প্রজ্ঞাপন তিনি জারি করেছেন, সেহেতু মহান সংসদে আমি বিল উত্থাপন করিতেছি। আজানের ধ্বনি ফুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য বলতে স্পিকার বলবে, স্পিকার টেবিল থাপড়িয়ে এই বিলটি 1 টাকারে জারি করা হোকে হোকে। এই রিফিনার ভোটিংয়ের কারণে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। 40 কোটি মানুষ নামাজ পড়ব, এই সোয়া ভাইব রিফিনা, সোয়া ভাইব। তাহলে ভোটিংয়ের দাম কি 500 না আসমান জমিন বিক্রি করলে হইতো না? ও রিফিনা রে, ও জুইল্লা রে, বন্ধুকে ভুলিও না রে। তাহলে আমি কি রাজনীতি করছি নি? আমি রাজনীতি শিখেছি, রাজনীতি আয় তো করে কই গেলাম, আয় রাজনীতি করতাম নয়, রাজনীতি হড়াই দিম তো করে। ও রিফিনা, কোরআনের বলিস না, বলিস না, মহাগ্রন্থ আল কোরআনের ব্যতিক্রম, বাইরে আমাদের আর কোনো কিছু নেই। আদম সফিউল্লাহরে আল্লাহ যখন রামগতির দিকে ভালাই দিয়েছে তার ছেলে মেয়েগুলারে, আদম সফিউল্লাহ কান্দে, কান্দিও না ভাই